শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। রাজপুতানা ভ্রমণকালে আলোয়ারের রাজার সহিত স্বামীজির সাক্ষাৎ হয়। প্রথম সাক্ষাতেই রাজা জিজ্ঞাসা করেন, স্বামীজি, শুনিয়াছি আপনি খুব বিদ্বান, আপনি তো ভালো রোজগার করিতে পারেন, তাহা না করিয়া ভিক্ষা করিয়া বেড়ান কেন? উত্তরে স্বামীজি বলিলেন, মহারাজ, আপনি রাজকার্যে অবহেলা করিয়া সবসময় সাহেবদের সঙ্গ আর স্বীকার করিয়া বেড়ান কেন? স্বামীজির দুঃসাহস দেখিয়া উপস্থিত সভাসদ প্রভৃতি চমকাইয়া উঠিলেন। রাজা কিন্তু শান্তভাবে চিন্তা করিয়া উত্তর দিলেন, কেন তাহা বলিতে পারি না, তবে এরূপ করিতে আমার ভালো লাগে বলিয়াই যে করি, তাহাতে সন্দেহ নাই। স্বামীজি বলিলেন, ঠিকই বলিয়াছেন, আমিও ভালো লাগে বলিয়াই ফকিরের মতো ঘুরিয়া বেড়াই। আরেকটি ঘটনা, রাজপুতানায় একবার দুজন ইংরেজ ভদ্রলোকের সঙ্গে স্বামীজি ট্রেনের একই কামরায় চলিয়াছেন। ইংরেজ স্বামীজিকে দেখিয়া বিদ্যাবোধহীন সাধু ভাবিয়া তাহাকে লইয়া নিজেদের মধ্যে পরিহাস করিতে করিতে চলিলেন। স্বামীজি চুপ করিয়াছিলেন। পরের স্টেশনে গাড়ি থামিলে সম্মুখে স্টেশন মাস্টারকে দেখিয়া স্বামীজি এক গ্লাস খাবার জল পাঠাইয়া দিতে বলিলেন। ইংরাজিতেই বলিলেন। সাধুর মুখে ইংরাজি কথা শুনিয়া ইংরেজ দুটির চমক ভাঙ্গিল। তবে ইনি তো আমাদের পরিহাস সবই বুঝিয়াছেন। স্বামীজিকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোনো প্রতিবাদ করিলে না কেন? উত্তরে স্বামীজি বলিলেন, প্রয়োজন বোধ করি নাই। আহাম্মক লোক পূর্বেও দেখিয়াছি, এই প্রথম নহে। শুনিয়া সাহেব দুটির মুখ লাল হইয়া উঠিল, প্রায় ঘুষি চালাইতে উদ্যত হইলেন তাহারা। কিন্তু স্বামীজির বলিষ্ঠ দেহ ও যুদ্ধাংদেহী ভাব দেখিয়া নিরস্ত হইলেন, ক্ষমা চাহিলেন। আরেকটি ঘটনা, ইংল্যান্ডে শ্রীমতী বুলার ও একজন ভদ্রলোকের সহিত স্বামীজি মাঠে বেড়াইতেছিলেন। অকস্মাৎ একটি ক্রুদ্ধ ষাঁড় তাহাদের দিকে ছুটিয়া আসিতে লাগিল। ইংরেজ ভদ্রলোকটি চোঁ চাঁ দৌড় দিয়া পাহাড়ের অপর পাশে নিরাপদ স্থানে পৌঁছিলেন। মহিলাটি যতদূর শক্তিতে কুলায় দৌড়িলেন, তারপর আর না পারিয়া পড়িয়া গেলেন। এইরূপ পরিস্থিতিতে আর কোনো উপায় না দেখিয়া স্বামীজি ভাবিলেন, ও তাহলে এভাবেই তো সব ফুরিয়ে যায়, এবং দুই হস্ত বক্ষপরি রাখিয়া মহিলাটিকে আগলাইয়া দাঁড়াইলেন। তিনি পরে বলিয়াছেন, তখন তাহার মনে গণিতের এই সমস্যাটি লইয়াই তোড়পাড় চলিতেছিল যে ষাঁড়টি তাহাকে কতটা দূরে ছড়িয়া ফেলিতে পারে। কিন্তু জানোয়ারটি অকস্মাৎ কয়েক পদ দূরে থামিয়া গেল, মাথা তুলিল এবং মন্থর গতিতে পশ্চাৎ অপসরণ করিল। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।